প্রিয় বন্ধুগণ, এই কালেমার কত দাম, কত মর্যাদা, কত সম্মান, এটা যদি আমরা বুঝতাম তাহলে রাত্রের স্বপ্নের মধ্যে কালেমা পড়তাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন, রব্বে কারীম, তুমি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দাও যে বাক্য দিয়ে আমি তোমাকে সব সময় ডাকতে পারি। আল্লাহ তাআলা বলছেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম রসিকতা করে বলছেন, আল্লাহ এটা তো সবাই জানে, এটা তো কমন সাবজেক্টের সবার বাক্য, এটা সবাই জানে, তুমি আমার নতুন কিছু দাও যেটা দিয়ে আমি তোমাকে সব সময় ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি কি জানেন ওজন কত? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এ ব্যাপারে আপনি নিশ্চিত, আমি কিচ্ছু জানি না, এ ব্যাপারে কালেমার কতটুকু ওজন এ ব্যাপারে আপনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে শুনে রাখো, 7 আসমান আর 7 আসমানের যত অধিবাসী আর 7 জমিনের ভিতরে যত অধিবাসী আছে সবগুলোকে একত্র করো, সমস্ত কিছু একত্র করে এক পাল্লায় দাও, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় দিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলতে চাই, 7 আসমান 7 জমিনের পাল্লা হেরে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। আর জোরে বলুন। নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বিশ্বাসের সাথে কিনের সাথে মহব্বত দিয়ে হৃদয় থেকে একটা বার পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেছেন দাখালাল জান্নাহ, অবশ্যই অবশ্যই সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে? আসতে বলেন কেন? জোরে হবে না আসতে হবে? আজকে এই যশোর জেলাকে দেখতে চাই আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহর পদে ব্যয় হয় কিনা। লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা, প্রাণ খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জেলা যশোর, কাশিয়াডাঙ্গা তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের সুযোগ্য সাহেবে সদর, সম্মানিত সভাপতি, রাত গভীর হয়ে গেছে, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পৃথ্বী সমতুল্য মুরব্বিয়ানে আজম, পান ডালা ইসলাম প্রেমিক তরুণ যুবক ভাইরা, স্নেহের কুশিকাচারা, পর্দার অঞ্চলে অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, সেই মহান স্রষ্টার দরবারে কালেমাত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে ডেকে এনে জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিলেন। যেই পরিবেশে বসার সুযোগ করে দিলেন, 5ই আগস্টের পূর্বে আমরা এইভাবে পরিবেশে বসতে পারি নাই, ঠিক কিনা বলেন? যিনি আমাদেরকে এই পরিবেশ করে দিলেন, সেই মহান স্রষ্টার দরবারে কালেমাত শুকর আদায় করছি এবং সিজদায় মাথা অবনত করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ রাখার মালিক কে? আসতে বলা যাবে না, চিল্লায় বলতে হবে কে? এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাকে আপনাকে যশোর কোন সদর হসপিটাল অথবা কোন প্রাইভেট ক্লিনিকে আল্লাহ তাআলা হার্ট অ্যাটাক অথবা প্যারালাইসিস দিয়ে আল্লাহ শোয়া রাখতে পারতেন, পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা সেখানে না রেখে ঐতিহাসিক তাফসীরুল কোরআন হুয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন, যা গোটা পৃথিবীর সমস্ত কিছু বিক্রয় করলে যা কোরআনের দাম হবে না, সেই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? দুই হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। যিনি মাহফিল করে মহব্বত করে কোরআনের ময়দানে বসার তৌফিক দিলেন, সে আল্লাহর জন্য প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি
মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখরি জামানার শেষ নবী, খাতামান নবীন, যার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না, আসতে পারবে না, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। যিনি হলেন আমার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ নেতা, বাবার থেকে সর্বশ্রেষ্ঠ বাবা, নানার থেকে সর্বশ্রেষ্ঠ নানা, যিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে এই 30 পারা কোরআনে কারীম আল্লাহ তাআলা মানবতার কল্যাণের জন্য নাযিল করেছে। চিল্লায়ে বলুন ঠিক না বেঠিক? এই কোরআনের মালিক কে? আসতে বলুন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কিয়ামত পর্যন্ত কেউ এর ভেজাল বের করতে পারেনি, পারবে না। যারা এই কোরআনের ভুল ধরার জন্য এসেছেন, পরিশেষে তারা বলেছেন, কাবা ঘরে চত্বরে দাঁড়িয়ে বলেছেন, লাইসা হাজা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো গ্রন্থ নয়, এটা কেবলমাত্র স্বয়ং তানজিলুম মির রাব্বিল আলামিন, সরাসরি আসমান থেকে নাযিলকৃত আল্লাহর কিতাব। চিল্লায় বলেন ঠিক কিনা? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। সেই কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা আমাকে বলার তৌফিক দান করেন। জোরে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহর ৭৬ নম্বর সূরা, আল্লাহ তাআলা বলতেছেন 19 নম্বর পারা প্রথম নাম্বার উপর 2 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, ইন্না, নিশ্চয়, অবশ্যই, খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, মিন নুতফাতিন আমশাজ, উভয় মার বাবার মিলনের এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সামান্য এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন মার বাবার মাধ্যমে। আমশাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ তৈরি করেছেন 3 পর্যায়ে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একবারে বলেছেন, লা খালাকাল ইনসানা মিন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। সর্বপ্রথম যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তৈরি করলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা ঠনঠনে মাটির মতো মাটি দিয়ে বানালেন। চিল্লায় বলেন ঠিক কিনা? মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায়, মাটি দিয়ে তৈরি করলেন। আদমের বাবা ছিল না, মাও ছিল না। আল্লাহ তাআলা বিনা বাপে বিনা মায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পিতা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে তৈরি করলেন, মায়ের পেটের ভিতরে নিয়ে আসলেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের কোনো পিতা ছিল না, কেবলমাত্র মায়ের পেটে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে পেটের ভিতরে আসলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া শুধু মা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারে তৈরি করলেন। চিল্লায় বলেন ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিন নুতফাতিন আমশাজ, আমার আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন আমার আর মার বাবার মাধ্যমে। প্রথমে তৈরি করলেন, বাবাও ছিল না, মাও ছিল না, পরে ছিল মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ তৈরি করলেন। আর আমরা যারা এসেছি তারা আব্বার মায়ের মিলনের মাধ্যমে আল্লাহ শুধুমাত্র এক ফোঁটা প্রাণী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। এই ক্ষমতার মালিক এখন আল্লাহ আছে না নাই? আছে না নাই? যিনি এমন ক্ষমতাবান মানুষ ব্যক্তি, যিনি বাপ লাগে না, মা লাগে না, বানাতে তৈরি করলেন, তৈরি করতে পারলেন। প্রিয় ভাই সব, মা আছে বাবা নাই, তেমনি তৈরি করতে পারলেন। আবার মা আর বাবার মাধ্যমে তৈরি করলেন। পৃথিবীতে সবাই মানুষ, আমরা কি
জোরে বলেন মানুষ। আমরা কি? আমরা সবাই মানুষ। মানুষ বটে এসেছি তিন কিসিমের অবস্থান করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি স্রষ্টা, কি তৈরি করলেন, কিভাবে তৈরি করলেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহর ৭৬ নাম্বার সূরা ২৯ নাম্বার পারা ও ১ নাম্বার প্রথম নাম্বার আয়াতে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে এমন একটা সময় ছিল, হাল আতা আলাল ইনসানে, মানুষ তো দূরের কথা, উল্লেখযোগ্য তোমরা কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মানুষ হিসাবে তোমাদেরকে তৈরি করেছি, কোনো কিছুই ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন, বান্দারে আমি তোমাকে তৈরি করলাম, সৃষ্টি করলাম, তবে সৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তোমাকে শুধু সৃষ্টি করি নাই, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে লক্ষ্য করে শোনো, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, আল্লাহ ওয়াত্তিন, তিনের কসম করলেন, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম করলেন, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম করলেন, সমস্ত পাহাড়ের কসম করলেন, ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে আকাশের নিচে যতগুলো মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে তৈরি করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষ সবার চাইতে শ্রেষ্ঠ। চিল্লায় বলেন ঠিক কিনা? কে বলতেছেন? আরো জোরে বলুন। আল্লাহ তাআলা বলতেছেন, সব সৃষ্টি জগতের তুলনায় মানুষ হলো শ্রেষ্ঠ। মানুষের মতো এত সুন্দর আকৃতি আল্লাহ তাআলা কাউরে দান করে না। চিল্লায় বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাই সব, তাহলে মানুষ আসলো তিন কিসেম, তিন অবস্থায় মানুষ আসলো। বাপ ছিল না, মা ছিল না, মার থেকে হলো, এরপরে মার বাবার মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা তৈরি করলেন। মার বাবার মিলনের মাধ্যমে যখন সন্তান যখন মায়ের পেটের মধ্যে চলে গেলেন, কি মর্যাদা আর কি সম্মান মার বেড়ে গেল। এই নিয়ে আজকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মার বাবা যখন মিলিত হয়ে গেল, মার বাবার চুলার থেকে কেবলমাত্র একটু পানি, সবে মাত্র নিগ্রত পানি মায়ের রেহেমের মধ্যে চলে গেল। মায়ের রেহেমের মধ্যে যাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এত মর্যাদা বাড়ায়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, সন্তান যখন পেটে আসলো, পেটে আসার কারণে সন্তান আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে যখন বড় হতেছেন, আল্লাহর হাবিব বলেছেন, এই সন্তান রাত্রে বেলা মা যখন বিছানায় ঘুমাতে যান, সন্তান ডান হাত দিয়ে বাম হাত দিয়ে পায়ের গোড়ালি দিয়ে মায়ের পেটের ভিতরে লাথি দেন। মা ডান দিকে শুইছেন, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান, বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে, এমন ভাবে সারা রাত তরপায়া মা রাত কাটাইলেন। নবীজি বলেছেন, সন্তান পেটে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এত মর্যাদা দাঁড়ায় দিলেন। সারা রাত ঘুম পাড়তে পারে নাই, ঘুমাতে পারে নাই, সারা রাত ঘুমায়ে আমার বন্ধুগণ মায়ের যে কষ্ট হয়েছে, না ঘুমায়া সারা রাত দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়লে, নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াবটুকু মায়ের পেটের ভিতরে সন্তান যাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু এখানে শেষ নয়, নবীজি বলেছেন, যখন মা সারা রাত ভরে দাঁড়ায়া গেল, দাঁড়ায়া থাকলো, কোন সময় বিছানায় ঘুমাইছেন, সন্তানের অত্যাচারের কারণে মা দাঁড়াতে পারলেন না, আবার বসতে পারলেন না, আবার কি শুইতেও পারলেন না। রাত চলে গেল, রাত ভর ইবাদত করলে যে সওয়াব হতো, সেই সওয়াব মায়ের আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিলেন। শুধু মায়ের পেটের ভিতরে সন্তান যাবার কারণে আল্লাহর নবী বলেছেন, এই সন্তান
সন্তান পেটে রাখার কারণে মা ঠিক মতো খাবারও খেতে পারেন নাই। অনেক মা খাবার দেখলেই বমি করেছেন, খাবার খাইতে পারে নাই। চিল্লা এখন ঠিক না ব্যাঠি? মা খাইতে পারে না। আল্লাহর নবী বলেছেন কোন মা যদি পেটে সন্তান রাখার কারণে খাইতে না পারে, আল্লাহর কসম করে বলি আমার বন্ধুগণ, সারাদিন না খেয়ে থেকে রোজা রাখলে যে সওয়াব হয়, 10 মাস 10 দিন রোজা রাখলে যে সওয়াব হতো, সেই সওয়াবটুকু আল্লাহ রব্বুল আলামিন মায়ের আমলনামায় লিখে দেন। এত বড় মর্যাদা, এত বড় সম্মান মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তিলে 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 করে মায়ের পেটের ভিতরে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। আমার বন্ধুগণ, মায়ের পেটের ভিতরে সন্তান কেবলমাত্র বড় হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শুনে রাখো, মায়ের পেটের ভিতরে সন্তান যখন আমি আল্লাহ তৈরি করতেছি, কেমনে তৈরি করলাম? ফি আইয়ি সূরাতিম মাশা রাক্কাবার। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইনফিতার 82 নাম্বার সূরা, প্রথম নাম 30 নাম্বার পারা, প্রথম নাম্বার উপর 7 নাম্বার আয়াতে কারিমা লক্ষ্য করে শোনা লাগবে। আল্লাহ তাআলা বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবার। মায়ের পেটের ভিতরে যখন আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতে আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে মায়ের পেটের মধ্যে তৈরি করেছিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবার সুলারু থেকে সামান্য যে একটু পানি চলে গেল, পৃথিবীর এমন কোন দার্শনিক নাই, এমন কোন আর্টিস্টম্যান নাই মুজিবরের ছবি অঙ্কন করতে পারবে? সম্ভব। আমি মাওলানা শাহাদাত হোসেন বাড়ি দাঁড় করাইয়া অবিকল আমার মতো ছবি অঙ্কন করতে পারবে, জিয়াউর রহমানের ছবি অঙ্কন করতে পারবে, কিন্তু পৃথিবীর এমন কোন দার্শনিক, এমন কোন আর্টিস্টম্যান নাই মায়ের পেটের ভিতরে আল্লাহ যেভাবে পানির ভিতরে নকশা করেছে এভাবে পানির ভিতরে নকশা করতে পারে। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটের ভিতরে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবার। খারাপ লাগতেছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে নাকি আমার বন্ধুগণ? আমি তাফসিরে ভাষায় কথা বলি, চিল্লাইতে পারবো না, কারণ চিল্লায় কথা বলা যায় না। কারণ কোরআন থেকে যদি একটা কথা, একটা মাখরাজ আমরা শুনতে পারি, 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। আর যদি এক কেচ্ছায় 2 ঘন্টা কাটায় দেয়, শুধু কামসু হবে। আমি এমন কোন কেচ্ছা জানি না, এমন কোন সুর আমি জানি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠের ভিতরে দেন নাই। আমি গলা ভাঁজ করলে যেদিক ইচ্ছা সেদিক হয়ে যাবে। কোরআন থেকে যদি আমরা কথা বলতে পারি, মাওলানা দেলাওয়ার সাইদি সাহেব জীবনে কোনোদিন কোরআনের মাহফিলে একটা গজল বলে নাই, একটা হাম বলে নাই। কোরআনে কারীমের তাফসীর করতে গিয়ে লক্ষ লক্ষ জনতা তার কোরআনের মাহফিল ওপেন হয়ে বসে রয়েছে। ঠিক কিনা বলেন? আমাকে প্রাধান্য দিতে হবে কোরআন, কারণ কোরআনই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। কোরআনের মতো এত মর্যাদা সম্পন্ন কিতাব আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে না। সেই কিতাব থেকে আমরা আলোচনা শুনতেছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এমন ভাবে তৈরি করলেন। আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবার। আল্লাহ বলে বান্দারে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমার এই চেহারাটা বানিয়েছিলাম, আমি নিজ হাতে আমি আল্লাহ তৈরি করেছিলাম। বান্দাগুলি শোনা যেমন ইচ্ছা তেমন করে তৈরি করেছিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, দুনিয়ার কোনো দার্শনিক নাই পানির ভিতরে নকশা করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাবার সুলারু থেকে মায়ের পেটের মধ্যে এক বিন্দু পানি যাওয়ার কারণে এই পানির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি নকশা করেছেন, একটার সাথে আরেকটার মিল পাওয়া যায় নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একই মায়ের পেট থেকে, একই বাবার উরুজাত থেকে একই সন্তান, একটা নয়, 2টা নয়, 10টা সন্তান মা জন্মগ্রহণ করেছেন, 10টা সন্তান জন্ম দিয়েছেন। আল্লাহর কসম, একটার নাকের সাথে আরেকটা নাকের কর্ষির মিল পাওয়া যায় নাই। এই সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন কে? আমার ভাইরা, মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তোমাকে তৈরি করলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে যেমন ইচ্ছা তেমন করে আমি আল্লাহ তোরে তৈরি করেছি। আমার মাথার দিকে তাকা, মাথার চুলগুলো কত বড় বড়। এই চুলটা যদি 1 বছর অথবা 6 মাস না কাটি, অথবা 6 মাস যদি না কেটে ছেড়ে দেই, তাহলে ঘাড়ের নিচে চলে যাবে, বাবরি হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা বলতেছে বান্দারে মাথার চুলগুলো বাড়লে কোনো সমস্যা নাই, বান্দা মাথার চুল কেটে ছাটা যাবে, ছোট করা যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা মাথার থেকে নিচে একটু আমি ফাঁকা জায়গা রাখলাম, কপালের উপর দিয়ে একটা ভুরু বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত যদি বান্দা নাও কাটে, আল্লাহ পাক হুকুম দিয়েছেন বড় হতে পারবি না, যেমন ইচ্ছা তেমন থাকবি। চিল্লায় গন্ডি কিনা মায়ের আমার কেন এটা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে ফি আই সূরাতিন মা শারাকাবা। এই তাফসীর পড়ে আমি দেখেছি বান্দা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে লক্ষ্য করে শোনো, এইটা যদি বেড়ে যায় আর এইটা বেড়ে যদি চুলের মতো চলে যায়, বান্দার বড় দেখতে অসুবিধা হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন চুলকে নিষেধ করে দিলাম, বাড়তে পারবি না। এটা যত ছোট থাকবে চোখের পাওয়ার তত বাড়বে। চিল্লায় গন্ডি কিনা চোখের পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার ভাইরা শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা চোখের পাওয়ার বাড়বে না, শুধু বাড়বে না, আমি আল্লাহ তাআলা তোর চোখটারে হেফাজত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? বান্দা লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে একটা চোখ দিলে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ একটা চোখ দেই নাই, 2টা চোখ কেন দিয়েছে আমি জানি। আমার বান্দা যখন রাস্তায় চলাফেরা করবেন, অক্সিজেন আসবে, বাতাস আসবে, আর এই বাতাস আসার কারণে ধুলিবালি সবগুলো চতুর্দিকে যখন এলোমেলো হয়ে যাবে, বান্দার চোখের মধ্যে যদি পড়ে যায়, একটা মধ্যে পড়ে গেলে বান্দা আর হাঁটতে পারবে না, চলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন 2টো চোখ দিলাম, একটা যদি অন্ধ হয়ে যায় আর একটা চোখ দিয়ে বান্দা রাস্তা দেখতে পারবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা চোখ দেই না, এই 2টো চোখ আমি আল্লাহ দান করেছি। এখানে যারা বসে আছেন, আমি শাহাদাত হোসেন বাড়ি, আমার রক্ত খাওয়ানো কামাই করা টাকা 2 লক্ষ টাকা একজনকে দেব। একজন বলবেন হুজুর, উঠে দাঁড়িয়ে বলবেন হুজুর আপনার একটা চোখ এই মুহূর্তে আমি বের করে আপনারে দান করে দিলাম, আপনি 2 লক্ষ টাকা দিবেন। কোন বান্দা আছেন কিনা দিবেন? দেবেন কিনা? দেবেন। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে চোখটারে এত সুন্দর করে তৈরি করলেন, চোখটা নষ্ট হয়ে যাবে। আমি আমার ভাষায় বলছি, আমার বন্ধুগণ কোরআন হাদিস বলছি না, বলছি আপনার বাড়িতে একটা ঘর আছে, জানালা তৈরি করা হলো, এই জানালা দিয়ে বাতাস আসবে, ধুলিবালি আসবে, কি করা হলো? জানালা দেওয়া হলো, পাল্লা লাগানো হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা চিন্তা করলেন এরপরে হবে না, এরপরে কাপড় কিনে নিয়ে এসে বাজার থেকে জানালার পর্দা টাঙ্গায় দিল, যাতে করে ধুলিবালি না যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? ও বান্দা কেন দিলাম রে বান্দা? এই চোখটাকে হেফাজত করার জন্য। জানালার যেমন 2টা পর্দা আছে, জানালার যেমন 2টা পাল্লা আছে, চোখটারে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা পাল্লা সেট করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দারে শুধু পাল্লা সেট করি নাই, এরপরেও হবে না, ঘরের জানালার ভিতরে পাল্লা আছে। বান্দা চিন্তা করছে এর দ্বারাও হবে না, এরপরে কি করবেন? ঘরের ভিতরে মশারি, মশা কামড়াতে পারে, মশার হাত থেকে বাঁচার জন্য বান্দাগুলো মশারি টাঙ্গায়। আল্লাহ তাআলা বলে বান্দারে ধুলিবালি মন্দার চোখের ভিতরে পড়বে, এই চোখটাকে হেফাজত করার জন্য লক্ষ লক্ষ পশম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলকের উপরে পর্দা টাঙ্গায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলে বান্দা চোখের পরে শুধু পলকের উপরে আমি তোমাকে পশম টাঙ্গায়, মশারি টাঙ্গায় দেই নাই। লক্ষ্য করে শুনে বান্দা, আমি লক্ষ্য করে বলছি, আমি নিজে গবেষণা করে দেখলাম, উপরের বাঁকা চুলগুলো উপরের দিকে, নিচের পাতার চুলগুলো নিচের দিকে বাঁকা করে দিলেন। আল্লাহ কেন দিলেন? কারণ হলো 2টা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, মাঝখানে এটকে যাবে, আর ধুলিবালি প্রমাণ করতে পারবে না, আর যেতে পারবে না। বান্দার চোখটাকে হেফাজত করতে পারবে। মাথার মতো যদি চুল
চুলটা যদি এরকম কেকড়ো বেকড়ো হইতো, চুলগুলো বান্দার চোখের ভিতরে প্রবেশ করলে বান্দার চোখ নষ্ট হয়ে যেতে পারত। আল্লাহ তাআলা উপরের দিকে নিচের দিকে করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচায়া পড়ায়া দেখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক না কিনা ভাইরা আমার? সুতরাং আল্লাহ তাআলা এখানে শেষ করেন নাই। বান্দা বলতেছেন, ও আমার বান্দারা, ও আমার আল্লাহর বান্দারা, লক্ষ্য করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে শুধু চোখের পাপড়ি দেই নাই, দুইটা পাপড়ি এরকম করে বারবার ক্লিং করতেছে। কেন জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক প্রকারের পদার্থ পানি বের করে দেই, যতবার এরকম করে ক্লিং করবে ততবার পানি বের হবে। সমস্ত বান্দা রাস্তায় চলতে গিয়ে এরপরে ধুলিবালি বান্দার চোখের ভিতরে যেতে পারে, আমি আল্লাহ প্রত্যেকটি পলকে ক্লিং করে ওই ময়লাগুলো পরিষ্কার করে আমি আল্লাহ তাআলা পানির মধ্যে ভাসায়া চোখের কোণার মধ্যে গুছায়া দেই। সকালবেলা বান্দা এখান থেকে পরিষ্কার করে চোখটারে সুন্দর করে আবার তাকাইতে পারে। ঠিক কি বলো আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই চোখ আমি তোমারে দিলাম, চোখ দেওয়ার পরে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সূরা মুমিন 40 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর রুকুর 19 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে চোখের এই পাতাগুলো কতবার ক্লিন করতেছেন, কতবার উঠতেছে আর নামতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোর খবর জানি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়ালামু, আমি জানি, খাইনাতাল আয়ুনি, যতবার এটা এরকম করতেছে, যতবার নড়তেছে, সব খবর জানে কে? আরো জোরে বলেন কে? এই চোখ দিয়ে যদি কোন বান্দা আলেমদের দিকে যদি কড়া নজরে তাকায়, আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন এই চোখকে আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। ঠিক কি বলো বন্ধুগণ আমার? সুতরাং চোখ বানালো আল্লাহ, এত সুন্দর চোখ বানায় দিল, সেই চোখের ভিতরে আল্লাহ তাআলা কি করে দিলেন? ক্লিন করে পরিষ্কার করার ব্যবস্থা আল্লাহ করে দিলেন। কোন দার্শনিকের ক্ষমতা নাই, আল্লাহ যেমন করে আমারে আপনারে তৈরি করেছেন এমনি করে তৈরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি কি তোমাকে শুধু চোখ দেই নাই, আমি আল্লাহ তোমাকে কি দিলাম? আরো দিলাম। ও বান্দা লক্ষ্য করে দেখো, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা কি ঠোঁট দেই নাই আর একটা জিহ্বা দেই নাই? আমার বন্ধুগণ, দুনিয়ার কোন মানুষের যদি এই দুইটা ঠোঁট না থাকতো, আল্লাহর কসম করে বলি কোন মানুষ কথা বলতে পারতো না। কথা হয় না? ঠিক না ভাই? ঠিক। আমার ভাষায় আমি বুঝাতে চাই, জিহ্বাটা হলো মাইকের ইউনিট, আর এই দুইটা ঠোঁট হলো হরেন। ইউনিট আর হরেন আলাদা না? এক, আলাদা। জিহ্বা হলো মেশিন, এই জিহ্বা মেশিন দিয়ে কথা বলে, আর এটাকে সরিয়ে স্পষ্ট ভাষায় বের করে দেওয়ার জন্য আল্লাহ এই দুইটা ঠোঁট দান করেছেন। যাদের ঠোঁট কাটা তারা কথা বললে ভালো বোঝা যায় না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন, বান্দারে ফি আই সূরাতি মা শাআ রাক্কাবাক, আমি মায়ের পেটের ভিতরে তোমাকে এইটারে সুন্দর করে তৈরি করলাম। ও বান্দা এখানেই শেষ করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঠোঁটটাকে দিলাম, আমার জিহ্বাটাকে দিলাম। এই জিহ্বাটারে যদি আমি আল্লাহ আম খাওয়ার জন্য একটা জিহ্বা বানায় দিতাম রে বান্দা, আপেল খাওয়ার জন্য যদি আর একটা জিহ্বা বানায় দিতে পারতাম, আল্লাহর বান্দার বড় কষ্ট হয়ে যেত রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? বান্দার এক জিহ্বার ভিতরে আমার বন্ধুগণ একটা নয়, দুইটা নয়, 3000-এরও বেশি স্বাদ আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছি। বন্ধুগণ আমার, আমি নাটোর থেকে যখন এখানে আসলাম, এরকম যদি হতো, আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা এক একটা খাবারের জন্য এক একটা খাবার বাজেট করেছেন। আমি থলার ভিতরে, ব্যাগের ভিতরে 8-10টা জিহ্বা নিয়ে আসতাম, এসে দেখি এখানে যা রান্না করা হয়েছে, যেই জিহ্বা দিয়ে চাকবো, খাইতে হবে, সেই জিহ্বা একটাও ব্যাগের মধ্যে নাই। আমার পিপাস বাড়তো না, কমতো? কথা কয় না?
বাড়তো না কমতো। আল্লাহ বুঝেছেন, চিন্তা ফিকির করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে চিন্তা করলেন জিহ্বা লাগাইতে কষ্ট হবে, আর এরকম কোন কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জিহ্বার ভিতরে একটা নাই দুইটা নাই, রাব্বুল আলামিন 3000-এর অধিক স্বাদ নির্মাণ করে দিয়েছে। বান্দা এই গালে নেংড়া, এই গালে মোহন ভোগা, এই গালে জাম, আর এই গালে খুরমা খাজুর, একটা নাই দুইটা না, যতবার যেটা দেবে সবগুলো আলাদা আলাদা স্বাদের ব্যবস্থা এই জিহ্বার মধ্যে আল্লাহ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং এই জিহ্বার আরে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন আর কথা বলার জন্য সাহায্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে এই জিহ্বা এমনি বানাই নাই, জিহ্বা দিয়ে সদা সত্য কথা বলার জন্য আমি আল্লাহ তৈরি করেছি, কিন্তু খাবার ভালো খাবার জন্য এই জিহ্বাটারে আমি আল্লাহ বানাইছি। জিহ্বা দিয়ে বান্দা ভালো খাবার খায় না, ভালো কথাও বলে না, সারা দিন মিথ্যা কথা বলে, এমন ডাকাত আছে না? না, মিথ্যা কথা বলা যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা সদা ঈমানদার আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর সদা সত্য কথা বলো। জিহ্বা যদি সদা সত্য কথা বলতে না পারো, কিয়ামতের দিনে জিহ্বার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। ঠিক না বেঠিক? জিহ্বারে আল্লাহ জিজ্ঞেস করবেন, সুম্মা লা তুসালুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আল্লাহ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন আর বলবেন, ও আমার বান্দারা শুনে রাখো, জিহ্বা দিয়ে কি তোমাকে নিয়ামত দিয়েছিলাম, এই জিহ্বা কোন কাজে ব্যবহার করলা আর কোন কাজে ব্যবহৃত হয়েছিল, এই ব্যাপারে আজকে তলব করতেছি, তুমি জবাব দিয়ে দাও। হাতের ব্যাপারে আল্লাহ বলবেন, হাত দিয়েছিলাম কিভাবে তুমি হাত তারে তৈরি করেছো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তো কৈফিয়ত তলব করবে, কৈফিয়ত দেওয়া লাগবে। সুতরাং মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাত তৈরি করলেন, হাতের ভিতরে আল্লাহ তাআলা ইংরেজিতে বলা হয় টু দি ব্যাকবোন, হাড়ে হাড়ের মধ্যে জোড়া দিয়েছে কে? আসতে বলবেন না কে? এমন করে কোনো বিজ্ঞান নাই, কোন ডাক্তার নাই, এমনি করে আল্লাহ যেমন তৈরি করেছে এমনি করে তৈরি করতে পারে। সব বান্দাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করলেন না, এক একজনকে আল্লাহ একক রকম তৈরি করেছেন। অনেকের হাত দেন নাই, অনেকের পা দেন নাই। এখান থেকে বিশ্বাস করা দরকার আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, কারণ আল্লাহর মতো ক্ষমতাশালী আর কেউ নাই। সবচেয়ে ক্ষমতাবান কে? আরো জোরে না? হাসিনা, খালেদা জিয়া, ওবায়দুল কাদের, কে? সব ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 টুকরা করেছেন, আর 100 টুকরার ওইটারে জাররা বানায়া 1 জাররা পরিমাণ গোটা পৃথিবীর ভিতরে ছড়াইয়া দিয়েছেন। সেই ক্ষমতা পাওয়ার পরে মানুষ চেয়ারে সুপার গোল আটা দিয়ে বসে আর উঠতে মন চায় না। ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বাস করো, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনায় নেবার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত ছিনায় নেবার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে, বান্দারে আমি তোমাকে তৈরি করেছি, মায়ের পেটের ভিতরে তোমাকে তৈরি করলাম। মায়ের পেটের ভিতরে কোনো ব্যবস্থা ছিল না, মায়ের পেটের ভিতরে কে খাবার দিবে? তোমাকে সুন্দর করে তৈরি করলাম, জিহ্বা দিলাম, এরপরে হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম। মায়ের পেটের ভিতরে সামান্য একটু পানি থেকে এত বড় দেহ আমি আল্লাহ তাআলা তৈরি করলাম। বান্দা মায়ের পেটের ভিতরে কি খাবে? সেখানে কোনো দার্শনিক ছিল না, সেখানে কোনো বিজ্ঞান ছিল না, সেখানে কোনো আর্টিস্টম্যান ছিল না, বাবার ক্ষমতা ছিল না, এমপি মন্ত্রীর কোনো ক্ষমতা ছিল না। মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ রাব্বুল আলামিন। মায়ের পেটের নারীর সঙ্গে আর সন্তানের নারীর সঙ্গে একাশ করে খাবারের ব্যবস্থা করে দিলেন। তিনি কে? সবসময় খাবারের মালিক কে? হায়াতের মালিক কে? জোরে বলুন কে? রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর এমন কোন
মাখলুকাত নাই, এমন কোন পানি নাই যা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে করি নাই। সব রিজিকের বন্ধ ব্যবস্থা করেছেন কে? আমার চাকরি আমারে খাওয়ায় নাকি? আমার ক্ষেত খামার আমারে খাওয়ায় নাকি? যদি তাই হতো আমার বন্ধুগণ, দরিয়ার মাসির কোনো চাকরি নাই, তিনার কোনো অফিস নাই, আদালত নাই, তিনি কোনো কাজকর্ম জানেন না, দরিয়ার মধ্যে কোটি কোটি মন মাছরে খাওয়ায়া পড়ায় বাঁচা রাখছেন কে? আকাশের পাখিরা প্রত্যেক দিন সকাল বেলা খালি পেটে বের হয়, কোনো চাকরি নাই, কোনো জমি জাতি নাই, তিনি সন্ধ্যা বেলায় পেট ভর্তি করে আবার যার যার বাসায় ফিরাইয়া দেন কে? কোন পাখি কি না খায়া মরছে নাকি? বরঞ্চ পাখিগুলোরে বান্দা খাবার জন্য মারতেছে, কথা কয় না? সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শুধু খাবারের ব্যবস্থা করি নাই, আমি আল্লাহ তাআলা বলতেছি ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিরুম বিনাসিয়াতিহা। বান্দারা তোমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। কোন বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ বলে ওই বান্দার যেখানে যে অবস্থায় আছে, সেই পানিটা যে অবস্থায় আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তালাশ করে করে খুঁজে খুঁজে তার খাবারের বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ পৌঁছায়া দেই। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে তৈরি করলেন, সেখানে যদি আল্লাহ খাবার না দিতেন, মায়ের পেটের ভিতরে থেকে মরা আসতাম, আর পৃথিবীতে জীবিত আসতে পারতাম না। অনেক মানুষ এসেছেন মায়ের পেটের ভিতর থেকে মরা, চিল্লায় বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, বান্দারে তোমাকে খাবার ব্যবস্থা আমি করে দেই, আমি খাবারের মালিক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সব রিজিকের বন্ধ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন, কে বলতেছেন? জোরে বলুন, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন 12টা পার। সোনার ভাইরাম, এখন 12টা 2 বাজে, মাহফিল ছিল 3 তারিখে, এখন কথা বলতেছি 4 তারিখে, কথা কয় না ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মানুষ তৈরি করেছি ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন আমি ঘুমকে বানিয়েছি শান্তির বাহন। 12টার পরে কথা বললে কত ভালো কথাই হোক না কেন, বান্দার মেধায় ধরে না, কারণ বান্দারে ঘুম ধাক্কাই দেশে ছিল্লে গন্ডিক কিনা। মানুষ 12টা যখন পার হয়ে যায়, কোরআনের আয়াত গবেষণা করে আমি দেখেছি ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দার অর্ধেক মেধা সব নষ্ট হয়ে যায়, ঘুম কেড়ে নেয়। যত ভালো কথাই বলেন আর বান্দার ভালো লাগে না, ঠিক না ঠিক? সুতরাং আমি আমার দেশের তাফসীর মাহফিল যারা করবে তাদেরকে বলবো 12টা পার করা যাবে না, 12টার মধ্যেই মাহফিল ক্লোজ করে দিতে হবে, চিল্লায় বলেন ঠিক না ঠিক? 11টার মধ্যে মাহফিল শেষ করে দিলে ভালো হয়। আজ আমাদের বক্তা দাওয়াত দিয়ে দিতে 4 জন 5 জন বক্তা দাওয়াত দেয়, আর ভাই তাফসীর মাহফিলে 2 জন বক্তা হয়ে যথেষ্ট, 2 জন বক্তা হয়ে যথেষ্ট। এশার নামাজ পড়ে একজন, এশার পর থেকে আরেকজন, শেষ। 11টা 11:30টার মধ্যে মাহফিল ক্লোজ হয়ে যায়, বক্তাও শান্তি পায়, কমিটিও শান্তি পায়, শ্রোতারাও শান্তি পায়, ঠিক না ঠিক? যত ভালো কথাই বলি আর ভাল লাগবে না, কেন? ঘুমের চোখে ডিস্টার্ব। তারপরেও আমাকে একটু কথা বলতেই হবে, ঠিক না ঠিক? আপনার কি আসেন না চলে যাবেন? আসেন না চলে যাবেন? আল্লাহর কসম, এখানে যারা বসে আছেন, আমি কোরআন শপথ করে বললাম, শেষ মনোজাত করে তওবা করে বাড়ি যান। মায়ের পেট থেকে যেমন সন্তান নিষ্পাপ অবস্থায় জমিনে বংশগ্রহণ করে, ভূমিষ্ঠ হন, আল্লাহর বান্দাগুলো সেভাবে নিষ্পাপ অবস্থায় বাড়ি ফিরে যাবে। আরো জোরে বলুন। এই কোরআনের মাহফিল এত দামি মাহফিল, এত সম্মান মাহফিল। রাসূলুল্লাহ বলেছেন, যেখানে কোরআনের মাহফিল শুরু হয়, যখন থেকে কোরআনের আলোচনা শুরু হয়, ওই সময় থেকে 40 দিন পর্যন্ত এলাকার সব কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। আরো জোরে। আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলেছেন, আরো বলেছেন, এটা কোরআনের মাহফিল, এমন মাহফিল আপনার এলাকার যদি একটা ছাত্র ইংরেজি মিডিয়ার ছাত্র, সেই ছাত্রটি আপনার ইন্টারমিডিয়েট পাস করেছেন,
বাংলাদেশে সর্বোচ্চ মার্ক কেনে, মনে করেন যে গোল্ডেন পেয়েছেন অথবা বোর্ড স্ট্যান্ড করেছেন, এই ছাত্রটি যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন গ্রামের মানুষ বলবে আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম খুব ভালো একটা মেধাবী ছাত্র, বোর্ড স্ট্যান্ড করেছেন, গোল্ডেন পেয়েছেন, এতটুকু শেষ। কিন্তু কোরআনে মাদ্রাসায় একটা ছাত্র যদি ভর্তি হয়, সেই ছাত্র কেবলমাত্র বাংলা জানে না, ইংরেজি জানে না, আরবি জানে না, ফার্সি জানে না, কিচ্ছু জানে না, কেবলমাত্র মক্তবে ভর্তি হয়ে আলিফ বা তা থা এই 4টা অক্ষর কেবলমাত্র শিখতেছেন। আল্লাহর হাবিব বলেছেন এই ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ওদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা, অগণিত ফেরেশতা নূরের পরগুলো বিছায়া দিতে থাকে। আরো জোরে বলো, সেই কোরআনের মাহফিল এটা, সেই কোরআনের মাহফিল এটা। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন সেই কোরআনের মাহফিল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী মসজিদে নববীর বারান্দার পরে বসে দাঁড়ায় আছেন। লক্ষ্য করে দেখেন, ডান পাশে একদল বসা আর বাম পাশে আর একদল বসা মসজিদে নববীর ভিতরে। আল্লাহ নবী দেখলেন দুটো দল দুদিকে বসা আছে। লক্ষ্য করলেন কারা কি কাজ করতেছেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন একদল মানুষ ডান পাশে যারা বসে আছেন তারা আল্লাহর কোরআনে কারীম নিয়ে আলোচনা করতেছেন, আর একদল বাম পাশে যারা তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করতেছেন। দুটো কাজই ভালো ছিল, বলেন ঠিক না বেঠি? নবীজি স্থির করতে পারলেন না কে কোনটা সবচাইতে আল্লাহর কাছে বেশি দামি, এই সিদ্ধান্ত নিতে পারতেছেন না। মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দিলেন আর বললেন, জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার রাসূলকে জানায়া দাও। জিবরাইল এসে আমার নবীর কানে কানে বলে দিলেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহ তাআলা বলতেছেন আকাশে যা আছে জমিনে যা আছে সব একত্র করো, জমা করো। আল্লাহ বলেন ওয়া খায়রুম, খায়রুম মানে উত্তম, ইয়াজমাউন মানে একত্র করো। দুনিয়ার সব কিছু একত্র করে যদি বিক্রয় করে দাও, আল্লাহর কোরআন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আরে 8 সেকেন্ড বসে থাকতে পারলেন না। রাসূলুল্লাহ দৌড়ায় দৌড়ায় যেখানে কোরআনের আলোচনা হতেছেন ওই আলোচনার মধ্যে আল্লাহর হাবিব দাঁড়ায় নাই, বসে পড়েছেন। আর যদি আল্লাহর নবী বেঁচে থাকতেন আর এখানে তাফসীর মাহফিল হচ্ছে কোরআনের ভাষায়, কোরআনের মর্যাদার কারণে আল্লাহ রাসূলের রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আজকে আল্লাহর রাসূল স্বয়ং পর্যন্ত এই মাহফিলে বসে যেতেন। এত দামি মাহফিল আল্লাহর কোরআনের মাহফিল, সুবহানাল্লাহ বলবেন না? এত দামি মাহফিল। আল্লাহর নবী এখানে শেষ করে নাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের কি মর্যাদা দেয়া হয়েছে, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। ইংরেজি বই বলেন আর বাংলা বই বলেন, সেই বইটাকে বিনা ওযুতে স্পর্শ আপনি করতে পারবেন। আমার বন্ধুগণ, বাংলা বই পড়তে গেলে আপনার ওযুর প্রয়োজন লাগবে না, ইংরেজি বই পড়তে গেলে ওযুর প্রয়োজন লাগবে না, কিন্তু আল্লাহর কোরআনের গায়ে যদি কেউ হাত দিতে যায়, স্পর্শ করতে যায়, ধরতে যায়, ওযু ছাড়া, গোসল ছাড়া, পবিত্র ছাড়া কোরআনের গায়ে হাত দেওয়া যায় না। ঠিক কি না? এই কোরআনে কারীম আল্লাহ এত মর্যাদা দান করেছেন। সুতরাং আমার ভাইরা, এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ এত সম্মান এত মর্যাদা এই কোরআনকে দিয়েছেন। কোরআনে কারীম যদি কারো হাত থেকে পড়ে যায়, আল্লাহর বান্দাগুলো মাটির থেকে উঠায়া বুকের মধ্যে লাগায়, মুখে চুমা দেয়। বাংলা ইংরেজি কিন্তু চুমা দেয় না, কথা কয় না। বাংলা ইংরেজি চুমা দেয় নাকি? কিন্তু কোরআন শরীফকে চুমা দেয় কেন? এই দিন এখানে লেখা, উপরে লেখা ইন্নাহু লাকুরআনুন কারীম। উপর পাবে আল্লাহ লিখে দিয়েছেন বান্দারে নিশ্চয় এটা আল্লাহর এক সম্মানিত কিতাব। আল্লাহু আকবার। এই কিতাব সম্মানিত কিতাবের কাছে যারা এসেছেন তারাই মর্যাদা সম্পন্ন হয়ে গেছেন। কোরআনের কাছে আসার কারণে মিজানুর রহমান আজহারীর দাম বেড়ে গেল, সাইদির দাম বেড়ে গেল, মামুনুল হকের দাম বেড়ে গেল, আমির হামজার দাম বেড়ে গেল। আল্লাহর কসম, যদি আমি কোরআনে কারীম না জানতাম, আমাকে নাটোর থেকে এখানে নিয়ে আসলে দূরের কথা আমার খুঁজি কেউ জানতো না।
কথা কয় না ঠিক কিনা? সুতরাং এই কোরআন এত মর্যাদা, কোরআনের সাথে যারাই থাকবে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে স্পষ্ট ভাষায় বলেছেন তোহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার ভিতরে বলেছেন আমার এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, উন্নত চরিত্রের মানুষ যদি প্রমাণ করতে চাও এই কোরআনের সাথে, সংবিধানের সাথে জড়িত থাকা লাগবে। আল্লাহর কোরআনের সাথে যতদিন বেঁচে থাকবো জান দিয়ে পান দিয়ে আল্লাহর কোরআনকে বুকে আগড়িয়ে ধরবো। কারা রাজি আছো? দুই হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে